রূপপুর জঙ্গলের রাজা ঈগল অনেক সুষ্ঠুভাবে তার রাজ্য পরিচালনা করছিল। তার রাজ্যে ছিল টোনা নামের এক শ্রেষ্ঠ বাবুর্চি, যার রান্না ছাড়া মহারাজ তার মুখে কোনো খাবারই নিতেন না। কি গো, আজ তো তোমার শরীর খারাপ, তাহলে তুমি বিছানা ছেড়ে উঠলে কেন বলো তো? আরে পাগলি বউ আমার, আমি যদি না উঠি আর কাজে না যাই তাহলে সংসার চলবে কি করে শুনি? আর আমি না গেলে যে মহারাজকে না খেয়েই থাকতে হবে। এত দাস দাসী থাকতে মহারাজকে না খেয়ে থাকতে হবে কেন শুনি? আমার হাতের রান্না ছাড়া যে মহারাজ আর কারোর হাতের রান্না খেতে পারেন না। এই তো সেদিনও রাজার পুত্র সন্তান জন্ম নিল, তাতেও কত আয়োজন, এক হাতে সব রান্না করলাম আমি। আচ্ছা, তুমি যে রাজার এত বিশ্বস্ত, তা রাজা তোমাকে কোনো বকশিশ দেয় না? আমাকে বকশিস দিবে না তো কাকে দিবে শুনি? সেদিনও তো আমাকে কতগুলো বকশিস দিল, কিন্তু আমি নেইনি, বলেছি পরে নিয়ে নিব। তুমি এত বোকা কেন বলো তো? এভাবে কেউ বকশিশ হাতছাড়া করে? রাজা তো আর পরে তোমাকে এই বকশিশগুলো দিবে না। একই তো, আমি টানাপোড়েনের সংসার চালাচ্ছি, আর তুমি? আহা বউ, তুমি এসব কি শুরু করলে বলো তো? সন্ধ্যা নেমে আসছে, আমাকে গিয়ে রান্না সেরে আবার বাড়ি ফিরে আসতে হবে। ঠিক আছে, যাও, আর তাড়াতাড়ি ফিরে এসো কেমন? টোনা আর কোনো কথা না বাড়িয়ে তার কাজে চলে যায়, আর রান্নার কাজ শেষ করে আবারও বাড়ির পথে চলতে থাকে। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। এই বৃষ্টিটা পড়ার আর কোনো সময় পেল না। একেই তো আমার শরীরটা ভীষণ খারাপ, তার উপর আবার এত বৃষ্টির জল, না জানি কপালে কি আছে। টোনা তাড়াহুড়ো করে বাড়ির দিকে যেতে থাকে, আর যেই না তার উঠোনে পা রাখে অমনি চারিদিকে আলোকিত হয়ে যায়। আরে, এত সুন্দর লাল কাঠের ঘর আমার উঠোনে কি করে এলো? টুনি, ও টুনি! কি গো, তুমি বৃষ্টিতে ভিজছো কেন? তাড়াতাড়ি ঘরে চলে এসো। ঘরে আমি পরে যাব, তবে এদিকে তাড়াতাড়ি এসো তো, আর লাল কাঠের ঘর দেখে যাও। আরে আরে, এখানে এই ঘরটা কোথা থেকে এলো? সেটা তো আবারও প্রশ্ন। তা বাড়িতে কি তোমার বোনের মেয়ে এসেছে নাকি? কান্নার আওয়াজ যে ভেসে আসছে। না গো না, এই ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। চলো তো ঘরে ঢুকে দেখি। টোনা আর টুনি তড়িঘড়ি করে ঘরের ভিতরে ঢুকে পড়ে, আর ঢুকে তো তাদের চোখ পুরো ছানাপানা হয়ে যায়। টোনা, দেখো দেখো, ফুটফুটে একটা ছানা। আমাদের তো কোনো সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা নেই, তাই হয়তো সৃষ্টিকর্তা আমাদের এই সন্তান দিয়েছে। শোনো, কেউ দেখে ফেলার আগেই মেয়েটাকে নিয়ে ঘরে চলো। না না, আমরা এই সন্তানকে যখন এই ঘরে পেয়েছি, তখন আমরা এখন থেকে এই ঘরেই থাকবো গো। ঠিক আছে টুনি, তাই হবে। এরপর টোনা আর টুনি লাল কাঠের ঘরে থাকতে শুরু করে, কিন্তু তারা কিছুই বুঝতে পারে না যে এই ঘরটা কোথা থেকে এসেছে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর টোনা বাবুর্চি রান্নার জন্য চলে যায়, আর টুনি তার ছানাকে নিয়ে বাড়ির মধ্যে ছোটাছুটি করতে থাকে। কি রে আটকুড়ো, তুই আবার ছানা কোথায় পেলি? আমি অনেকদিন আগে ডিম দিয়েছিলাম, কিন্তু তোমাদের কাউকেই তা জানাইনি। আর কাল রাতে এই লাল কাঠের ঘর বানিয়েছি, আর তাতেই আমার সন্তান জন্ম নিয়েছে বুড়িমা। কি হলো মা? মা, তাড়াতাড়ি ঘরে চলো, এক্ষুনি ঝড় উঠবে। কি সব আবল তাবল বলছিস রে মা? ঝড় কোথা থেকে আসবে? মা, তাড়াতাড়ি ঘরে চলো। টুকি জোর করেই তার মাকে নিয়ে ঘরে চলে যায়, আর এদিকে কিছুক্ষণের মধ্যেই ঝড়ও শুরু হয়ে যায়। তা দেখে টুনি পুরো অবাক হয়ে যায়, আর তার মেয়ের দিকে তাকিয়ে থাকে। মা টুকি, তুই কি ভবিষ্যৎ দেখতে পাস? হ্যাঁ মা, আমি তো আমার সামনে সব দেখতে পাচ্ছি। টুকির কথায় টুনির আর কিছুই বুঝতে বাকি থাকে না। টুনি তার মেয়েকে জড়িয়ে ধরে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন, আর এরই মধ্যে টুকি বেশ বড় হয়ে যায়। কি রে মা, তুই গাভীকে ধরে দাঁড়িয়ে আছিস কেন বলতো? বাবা, গাভীর পেটে ব্যথা করছে, তাই তো আমি গাভীকে সান্ত্বনা দিচ্ছি আর ওষুধ
ওষুধ বানিয়ে খাওয়াবো বলছি। পাগলি মেয়ে আমার। আচ্ছা ঠিক আছে, তুই ঔষধ এনে গাভীকে খাওয়া। আর গিন্নি, চলো তো, আমাকে খেতে দিবে। এরপর টুনি টোনাকে নিয়ে ঘরে চলে যায়। আর টুকি ওষুধ আনার জন্য জঙ্গলে যায়। আর তখনই কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঘে যে আমায় তাড়া করেছে। বাঘ মামা, ওখানে থেমে যাও, তুমি আর একদম এগোবে না। আমার যে খিদে পেয়েছে। তুমি এখান থেকে সোজা পিছনে যাবে আর গিয়ে দেখবে সেখানে তোমার জন্য খাবার রাখা আছে। আর গিয়ে তৃপ্তি করে খাবারগুলো নিয়ে খাবে, কেমন? টুকির কথা মতো বাঘ তার মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে রাজকুমার ভীষণ অবাক হয়ে যায়। এই মেয়ে, কে তুমি? আর বাঘ এত সহজে তোমার কথা কেন মেনে নিল? আমার নাম টুকি। এই জঙ্গলের সব পশু পাখিরাই আমার বন্ধু, আর তার কারণে সবাই আমার কথা শোনে। কিন্তু আপনি কে? আর বাঘের সামনেই বা কেন গিয়েছিলেন? আমি এই জঙ্গলের রাজার একমাত্র পুত্র, আর একা একটু সময় কাটানোর জন্য আমি বাইরে এসেছিলাম। আর অমনি বাঘের কবলে পড়ে গিয়েছিলাম। তাই বুঝি? তাহলে তো আপনার প্রাসাদে আমার বাবা রান্নার কাজ করে। তুমি তাহলে টোনা বাবুর্চির মেয়ে? ভালোই হলো, এখন তাহলে তোমার সাথে বন্ধুত্ব করা যাবে। হবে আমার বন্ধু? অবশ্যই হব। এরপর রাজকুমার টুকির সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর যে যার বাড়িতে চলে যায়। এরপর থেকে প্রতিদিন তারা দেখা করতে থাকে। আর এক পর্যায়ে তারা দুজন দুজনের প্রেমে পড়ে যায়। টুকি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি তো একটা বাবুর্চির মেয়ে, তোমার বাবা মা কি আমাকে মেনে নিবে? আমি রাজি করাবো আমার বাবা মাকে। এই বলে রাজকুমার প্রাসাদে ফিরে যায়। আর রাজাকে টুকির কথা খুলে বলে। কি, সামান্য একটা বাবুর্চির মেয়েকে তুই বিয়ে করতে চাচ্ছিস? যা, আমার সামনে থেকে সরে যা তুই। এই বলে রাজা রাজকুমারকে আর কোনো পাত্তা না দিয়ে লোকজন নিয়ে টোনার বাড়িতে যায়। শয়তান বাবুর্চি, তোর এত বড় সাহস! তুই বামন হয়ে চাঁদে হাত দিতে চাচ্ছিস? আমার সব সম্পত্তি খাওয়ার জন্য তোর মেয়েকে আমার ছেলের পিছনে লাগিয়ে দিয়েছিস, তাই না? আপনার হয়তো কোনো ভুল হচ্ছে রাজা মশাই। চুপ, তোর ওই মুখে আমি আর কোনো কথাই শুনতে চাই না। প্রহরী, যা এক্ষুনি সব বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়ে আয়। আর এটা কি, লাল কাঠের ঘর? তোর মতো বাবুর্চির বাড়িতে এত দামি কাঠের ঘর কেন? নিশ্চয় এটাও কোথাও থেকে চুরি করেছিস। প্রহরী, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দে তো। রাজার কথা মতো প্রহরী আগুন লাগিয়ে দেয়। আর এসব দেখে টুকি চিৎকার করে ওঠে। এ কি, এসব কি করে হলো? এই মেয়ে কি জাদু জানে নাকি? হ্যাঁ, এই মেয়ে জাদু জানে, কারণ এই মেয়ে মায়াদেশের মায়াবী রাজকন্যা। এই মেয়ে যা চাইবে তাই হবে। মায়াদেশকে দুষ্ট রাক্ষসীদের হাত থেকে বাঁচানোর জন্য এই মেয়েকে এই বাবুর্চির বাড়িতে রেখে দিয়েছি। এখন তার ইচ্ছে সে রাজকুমারকে বিবাহ করবে। যদি তার এই ইচ্ছে পূরণ করা না হয় তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। না বাবা, আমার ধ্বংস হওয়ার দরকার নেই। আমি রাজি, আমার রাজকুমারের সাথে এই মেয়ের বিবাহ হবে। এই বলে রাজা মায়া রাজকন্যার সাথে তার রাজকুমারের বিবাহ দেয়। এরপর সবাই মিলে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।